নমস্কার বন্ধুরা, নীলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, দেখো। তার জন্য আমি সব মশলাগুলো রেডি করে নিচ্ছি। দেখো, মশলাগুলো দেখিয়ে দিলাম কি কি মশলা রেডি করেছি। সবই শিলে বাটা মশলা, দেখো। আর এইদিকে আমি টক দইকে ফাটিয়ে নিয়েছি, অল্প করে টক দইটা নিয়েছি। আর এইদিকে আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতাও কেটে রেডি করে নিয়েছি। চলো এগুলো এবার মাংসর সাথে মাখাবো। কিভাবে মাখাচ্ছি দেখিয়ে দিচ্ছি। 1 কেজি মাংস নিয়ে নিয়েছি, পোলট্রির মুরগি। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আগে। এবারে এর মধ্যে টক দই আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। একবার কড়াইয়ের মধ্যে মাখাচ্ছি। টক দইটা অল্প করে নিয়েছি, অল্প দেবে। আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি, বোঝাই যাচ্ছে না, দেখো। টক দইটা একদম অল্প করে দেবে তোমরা বাড়িতে করলে। আর এদিকে পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর 2টো টমেটোকে কুচো কুচো করে কেটে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এই লঙ্কা বাটা পরিমাণ মতো, ঝাল অনুযায়ী তোমরা দেবে। হলুদ বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথেই বেটেছি। আর কটা কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেবো। আর 2টো তেজপাতাকে ভালো করে মুড়ে দেবো, যাতে সেন্টটা বেরোয়, সেই কারণে ভালো করে মুড়ে নিচ্ছি। তেজপাতা 2টোকে দিয়ে দিলাম। আর আমি সাদা তেল এখানে ইউজ করেছি। তোমরা যদি বাড়িতে তৈরি করো সে সর্ষের তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখো। মাংসের সাথে মশলাগুলো পুরো মিশে গেছে। এর মধ্যে এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আমি একটু আলুটা বেশি খাই, সেই কারণে অনেক কটাই আলু দিয়েছি। তোমরা যেমন আলু খাও সেই পরিমাণ আলু দেবে। দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে হালকা অল্প জল মিশিয়ে নেবো, হালকা সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এটা আমি শিলে বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই জলটাকে ইউজ করেছি। আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দেবে। চলো এবার উনুনটাকে ধরানো যাক। খুবই ধোয়া হচ্ছে, উনুনটাকে ধরাচ্ছি, দেখো। খুব ধোয়া হচ্ছে। আস্তে আস্তে এইভাবে উনুনটাকে আমি ধরে নিচ্ছি। উনুন তো না, হিট দিয়ে বানানো। আগুনটা ধরে গেছে। এবার এর মধ্যে আমি কড়াইটাকে বসিয়ে দেবো। মশলাটা পুরো মাংস সমেত কড়াইয়ের মধ্যে মাখিয়েছিলাম। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করব। উনুনের আঁচটাকে একটু কমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কমানো যায়নি। হালকা আঁচে করলে ভালো হতো। যেহেতু উনুনের আঁচটা কমানো যায়নি, ওই কারণে ঘন ঘন মাংসটাকে নেড়ে দেবো আমি। দেখো মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখ কি সুন্দর সেন্ট উঠেছে। তোমরা তো বুঝতে পারবে না, কি আর করা যাবে। দেখো মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এদিকে যে জলটা দিয়েছিলাম সেটাও মরে গেছে। এইভাবে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো মাংসটাকে। এইভাবে একবার তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে। অনেকে পোলট্রির মাংস খেতে চায় না, এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটাকে এবার ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, বাটা গরম মশলা। আর ধনেপাতা কুচো কুচো করে কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটাকে দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কালারটাও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সেন্ট উঠেছে। তোমাদেরকে তো বোঝাতে পারবো না কেমন লাগছে। দেখো আমার রেসিপি হয়ে গেছে। তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে। আর কেমন হয়েছে আমার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবে।